শ্রীলঙ্কার কিংবদন্তি রাজা রাবণ এক রহস্যময় ও বিতর্কিত চরিত্র, যার নাম রামায়ণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। হিন্দু মহাকাব্য রামায়ণে রাবণকে লঙ্কার অসাধারণ শক্তিশালী ও জ্ঞানী রাজা হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি ভগবান রামের স্ত্রী সীতা দেবীকে হরণ করেছিলেন। তবে শ্রীলঙ্কার স্থানীয় সংস্কৃতি এবং কিছু ঐতিহাসিক গবেষণায় রাবণকে একজন মহান রাজা, জ্ঞানী ব্রাহ্মণ ও দক্ষ শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। রাবণের পরিচয় ও উৎপত্তি। রাবণের জন্ম বিশ্রবা মুনি ও রাক্ষসী কৌশল্যার পুত্র হিসেবে। তিনি ছিলেন দশমুখী এবং বিশাল শক্তিশালী, তাই তাকে দশানন বলা হতো। তার 10টি মাথা মূলত 10টি দিক থেকে জ্ঞানের প্রতীক। তিনি ব্রহ্মার কাছ থেকে অসংখ্য বর লাভ করেছিলেন, যার ফলে দেবতা ও মনুষ্য কেউই তাকে সহজে পরাজিত করতে পারত না। শ্রীলঙ্কার রাজত্ব ও সভ্যতা। রাবণ ছিলেন একজন মহান রাজা, যিনি শ্রীলঙ্কাকে এক সমৃদ্ধশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন। কিছু গবেষক মনে করেন, তার শাসনামলে শ্রীলঙ্কা উন্নত প্রযুক্তি ও স্থাপত্যের উচ্চ শিখরে পৌঁছেছিল। তিনি লঙ্কাপুরী নামক এক বিস্ময়কর নগরী গড়ে তুলেছিলেন, যা সোনার তৈরি ছিল বলে বলা হয়। বিমান প্রযুক্তি ও পুষ্পক রথ। রাবণের সাথে প্রাচীন ভারতীয় বিমান প্রযুক্তির ধারণা জড়িত। কথিত আছে, তিনি পুষ্পক রথ নামক এক উড়ন্ত যান ব্যবহার করতেন, যা কুবেরের কাছ থেকে দখল করেছিলেন। কিছু গবেষক মনে করেন, এই কাহিনী আসলে প্রাচীন ভারতীয় ও শ্রীলঙ্কান প্রযুক্তির উন্নত অবস্থার ইঙ্গিত দেয়। শক্তি ও যুদ্ধনীতি। রাবণ ছিলেন একজন অদ্বিতীয় যোদ্ধা। তিনি শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার কাছ থেকে অমূল্য শক্তি লাভ করেছিলেন। রাবণের অস্ত্রভাণ্ডারে ছিল ব্রহ্মাস্ত্র, চন্দ্রহাস খড়গের মতো শক্তিশালী অস্ত্র। রামায়ণের ঘটনাবলী। রামায়ণে বলা হয়, রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান, যার ফলে রাম ও তার ভাই লক্ষ্মণ বানরাজ সুগ্রীব ও হনুমানের সহায়তায় লঙ্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দীর্ঘ যুদ্ধে শেষ পর্যন্ত ভগবান রাম রাবণকে হত্যা করেন। শ্রীলঙ্কায় রাবণের মর্যাদা। শ্রীলঙ্কার অনেক অংশে রাবণকে নায়ক হিসেবে দেখা হয়। কিছু স্থানীয় কিংবদন্তি ও গবেষক তাকে একজন মহান রাজা, চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে বর্ণনা করেন। এমনকি বলা হয়, তিনি আযুর্বেদ চিকিৎসায় পারদর্শী ছিলেন এবং রাবণ সংহিতা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। উপসংহার। রাবণ শুধুমাত্র এক পৌরাণিক চরিত্র নয়, তিনি শ্রীলঙ্কার ইতিহাস, সংস্কৃতি ও কল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ। রামায়ণে তাকে ভিলেন হিসেবে দেখানো হলেও শ্রীলঙ্কায় তাকে এক মহান রাজা ও জ্ঞানী পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। শ্রীলঙ্কার কিংবদন্তি রাজা রাবণ এক রহস্যময় ও বিতর্কিত চরিত্র, যার নাম রামায়ণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। হিন্দু মহাকাব্য রামায়ণে রাবণকে লঙ্কার অসাধারণ শক্তিশালী ও জ্ঞানী রাজা হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি ভগবান রামের স্ত্রী সীতা দেবীকে হরণ করেছিলেন। তবে শ্রীলঙ্কার স্থানীয় সংস্কৃতি এবং কিছু ঐতিহাসিক গবেষণায় রাবণকে একজন মহান রাজা, জ্ঞানী ব্রাহ্মণ ও দক্ষ শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। রাবণের পরিচয় ও উৎপত্তি। রাবণের জন্ম বিশ্রবা মুনি ও রাক্ষসী কৌশল্যার পুত্র হিসেবে। তিনি ছিলেন দশমুখী এবং বিশাল শক্তিশালী, তাই তাকে দশানন বলা হতো। তার 10টি মাথা মূলত 10টি দিক থেকে জ্ঞানের প্রতীক। তিনি ব্রহ্মার কাছ থেকে অসংখ্য বর লাভ করেছিলেন, যার ফলে দেবতা ও মনুষ্য কেউই তাকে সহজে পরাজিত করতে পারত না। শ্রীলঙ্কার রাজত্ব ও সভ্যতা। রাবণ ছিলেন একজন মহান রাজা, যিনি শ্রীলঙ্কাকে এক সমৃদ্ধশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন। কিছু গবেষক মনে করেন, তার শাসনামলে শ্রীলঙ্কা উন্নত প্রযুক্তি ও স্থাপত্যের উচ্চ শিখরে পৌঁছেছিল। তিনি লঙ্কাপুরী নামক এক বিস্ময়কর নগরী গড়ে তুলেছিলেন, যা সোনার তৈরি ছিল বলে বলা হয়। বিমান প্রযুক্তি ও পুষ্পক রথ। রাবণের সাথে প্রাচীন ভারতীয় বিমান প্রযুক্তির ধারণা জড়িত। কথিত আছে, তিনি পুষ্পক রথ নামক এক উড়ন্ত যান ব্যবহার করতেন, যা কুবেরের কাছ থেকে দখল করেছিলেন। কিছু গবেষক মনে করেন, এই কাহিনী আসলে প্রাচীন ভারতীয় ও শ্রীলঙ্কান প্রযুক্তির উন্নত অবস্থার ইঙ্গিত দেয়। শক্তি ও যুদ্ধনীতি। রাবণ ছিলেন একজন অদ্বিতীয় যোদ্ধা।
তিনি শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার কাছ থেকে অমূল্য শক্তি লাভ করেছিলেন। রাবণের অস্ত্রভাণ্ডারে ছিল ব্রহ্মাস্ত্র, চন্দ্রহাস খড়গের মতো শক্তিশালী অস্ত্র। রামায়ণের ঘটনাবলী। রামায়ণে বলা হয়, রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান, যার ফলে রাম ও তার ভাই লক্ষ্মণ বানরাজ সুগ্রীব ও হনুমানের সহায়তায় লঙ্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দীর্ঘ যুদ্ধের শেষ পর্যন্ত ভগবান রাম রাবণকে হত্যা করেন। শ্রীলঙ্কায় রাবণের মর্যাদা। শ্রীলঙ্কার অনেক অংশে রাবণকে নায়ক হিসেবে দেখা হয়। কিছু স্থানীয় কিংবদন্তি ও গবেষক তাকে একজন মহান রাজা, চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে বর্ণনা করেন। এমনকি বলা হয়, তিনি আযুর্বেদ চিকিৎসায় পারদর্শী ছিলেন এবং রাবণ সংহিতা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। উপসংহার: রাবণ শুধুমাত্র এক পৌরাণিক চরিত্র নয়, তিনি শ্রীলঙ্কার ইতিহাস, সংস্কৃতি ও কল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ। রামায়ণে তাকে ভিলেন হিসেবে দেখানো হলেও শ্রীলঙ্কায় তাকে এক মহান রাজা ও জ্ঞানী পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। শ্রীলঙ্কার কিংবদন্তি রাজা রাবণ এক রহস্যময় ও বিতর্কিত চরিত্র, যার নাম রামায়ণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। হিন্দু